6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। চাংখারপুর এলাকায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে 6 জনকে হত্যা তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, কালো আইন অভিহিত করে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি, না মানলে কাল থেকে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে ডক্টর ইউনূস সরকারের, শুধু নির্বাচন দিয়ে চলে যেতে দায়িত্ব নেননি বললেন প্রেস সচিব। কাউকে দেয়া হচ্ছে না চট্টগ্রাম বন্দর। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠনকারীরা চিহ্নিত, জনগণের কাতারে আসার আহ্বান বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। কোন দল নয়, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের 2 ছাত্র উপদেষ্টা। চট্টগ্রামে পথসভায় হাসতার। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব, মত সুশীল সমাজের। সমঝোতা না হওয়া বিষয় জনসম্মুখে প্রকাশের ঘোষণা ঐকমত্য কমিশনের।